সাউন্ড একটু জোরে দে। কথাই বলে নাই। ফুরফুর করে নাই। হ্যাঁ আইসো সাউন্ড কইতেছে না। হ্যালো, আজকের আমাদের ক্লাস হচ্ছে ওই জায়গায় ক্লাস করাইতেছে, ওই সাইডের পিছনে মেয়েরা আছে। আজকের ক্লাস হচ্ছে রেখার ওই মাধ্যমে ঘর তৈরিকরণ কিভাবে আমরা তৈরি করব সেটার ক্যাটালগটা আমরা দেখাবো। কিন্তু বেশি জোরে না। তাহলে ওরা এখন ধীরে কইতেছে ওই। প্রথমে আমরা 6 ইঞ্চি 6 ইঞ্চির মধ্যে আউটলাইন দিব 0 থেকে 6, 0 থেকে 6 ইঞ্চি। এই পাশে 0 থেকে 6। যেহেতু আছে 6 ইঞ্চি 6 ইঞ্চির মধ্যে মাপ আছে, সেই জন্য 0 থেকে 6 এর মধ্যে আমরা ড্রয়িংটা করব। 0 থেকে 6। 0 থেকে 6, 0 থেকে 6। ঠিক আছে, এটা আমরা 0 থেকে 6 কিন্তু আমরা 2 ইঞ্চি নিব। 0 থেকে 2 ইঞ্চি, 0 থেকে 2 ইঞ্চি। তারপর একটা স্ট্রেট লাইন দেব, ল্যান্ডটা করার জন্য স্ট্রেট লাইন। জিরো থেকে থ্রি 0 থেকে 3 ইঞ্চি। 0 থেকে 4 ইঞ্চি। এই পাশে 0 থেকে 3 একটা বক্স করলাম, বক্সের মধ্যে একটা ছোট বক্স করলাম। 0 থেকে 4, 0 থেকে 3, 0 থেকে 3 ইঞ্চি। এটাও 0 থেকে 4। আর এর ভিতরে আমরা ঘরটাকে তৈরি করব। এটা হবে 0 থেকে 1.5, 0 থেকে 2.5। এখন স্ট্রেট লাইন দেবো, স্ট্রেট লাইন। এর থেকে 1 ইঞ্চি। আর এটা কত করছি? 0 থেকে 1.5, 0 থেকে 1.5 হচ্ছে অর্ধেক করো। এবার পর্বে আমি সংযুক্ত রেখা মিলাবো, এই যে রেখা মিলালাম, এই পাশে এই পার্টটা মিলালাম। ঠিক আছে, এখান থেকে যতটুকু নিয়েছি এখানে ততটুকু নেব। ঘরের উপরে অংশ অংশ অর্থাৎ
ঘরের উপরের অংশ আর নিচের অংশটা দেখেন, এটা স্ট্রেট লাইন করছি এখান থেকে 0 থেকে 2 ইঞ্চি, 2 ইঞ্চি 13 ইঞ্চি নিব আমরা ল্যান্ডটা, আর এর উপর আরেকটা ল্যান্ড, যার উপর তারা থাকবে 1.5, 1.5। এটা সামনে, এই অংশটা সামনে, যার কারণে বড় রেখার অঙ্কন ফার্স্ট। অংশ আমরা ছাদের এই পাশেরটা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে প্রথম লাইন, ফার্স্ট লাইন। এটা হচ্ছে 1.5, তাহলে এটা হবে হচ্ছে 1 থেকে একটু ছোট, 1.2। আর এটা হচ্ছে অনেক দূরে, ঠিক আছে, এটা 1.2, 1.2 এবার দিয়ে আমরা সংযুক্ত করলাম এর সাথে এটা। এখন ল্যান্ডের উপর তারা আছে, ল্যান্ডটা করবো, নিচের অংশ ল্যান্ড, জাস্ট এটার বইটা তারা আছে, এটার সাথে এটা। আমার নিচের অংশটা ল্যান্ডের অংশ, ল্যান্ড, ঘরের উপর অংশ মিডিল পয়েন্ট, মিডিল পয়েন্ট। এখন এটাকে এটা ধরেন টিনের ঘর, ক্যাটালগ, এটা এরকম। দরজাটাকে ঠিক মিডিল পয়েন্ট এটা করতে হবে। এখন এটা এরকম অনুযায়ী একটু ব্যাকা হবে, ঠিক আছে। দুই পাশের লেভেলটা করলাম, মানে মাঝখানে দরজার লেভেলটা করব। জানলাটা দেখেন, জানলাটা হচ্ছে
এটা এভাবে জানবো, ঠিক আছে? আমরা ভিতরের অংশটা বাই করবো। এটা আমার 3 ঘরের স্টার, এটা 10টা। শেড শেড কলের ভিতরে হচ্ছে কলার হালকা শেড দিয়ে ভিতরের অংশটা ডার্ক হবে, একটু স্কেচ করে দিব হালকা, যেন অন্ধকার বোঝা যায় বাস। নিচের অংশটা মাটি যেন একটু শেড ল্যান্ডের উপর আসছে, যার কারণে একটু হালকা শেড দিলে ভালো হবে। টিনের অংশ, নিচের অংশ টিন দিয়ে, যার কারণে হালকা একটু শেড মারি দিব। টিনের অংশের জন্য হালকা শেড,
তারপর একটু গাঢ় করতে হবে, নিচের অংশটা গাঢ় করলে মাটির অংশটা বোঝা যাবে। অংশ ডার্ক, ভিতরের অংশ একটা হালকা স্কেচ মারে লাইন বের করা। প্রথম টোন পারছি, সেকেন্ড টোন একটু ডার্কে যেতে হবে। এই দরজার অংশটা একটু হালকা ডার্ক কালার মারলে ভালো লাগবে, কারণ ভিতরে আছে জিনিসটা, এই জন্য। এটা টিনের অংশ, টিনের শেড গুলো হালকা দিয়ে দিচ্ছি যেন টিন বোঝা যায়। যত ডার্ক করা যাবে তত অংশটা তত ভালো হবে, একটু টানিয়ে নেবো। নিচের অংশ এগুলো বোঝানোর জন্য
পুরোটাই উপরের অংশে। এটা সামনে অংশটা টান করো বেশি। দূরে ছোট দিলাম, ছোট ছোট ডার্ক করতে হবে, কারণ কতটা একটু ডার্ক। অংশটা ডার্ক করলে উপরের গুলো ভালো দেখা যাবে, যার কারণে ডার্ক করা লাগবে। যত ডার্ক করা যাবে তত স্থায়ী। জোরে বলেন। তাহলে এই লাইন গুলা ডার্ক করে দিব, দিনের লাইন গুলা ওখানে সবাই আছে না ঘুমাইছে? তিনটা যেন বোঝা যায় টার্গেট। একটু ডার্ক যেতে হবে। তো শেষ, প্রথমে আমরা স্কোয়ার স্কোয়ার করলাম, স্কোয়ার পর একটা স্ট্রেট লাইন উপরে, নিচের একটা স্ট্রেট লাইন, তারপর মিডিল পয়েন্টে একটা স্ট্রেট লাইন, তার পাশে আর একটা স্ট্রেট লাইন, আর শেষ প্রান্তে একটা স্ট্রেট লাইন। আর এটার সাথে এটা সংযুক্ত, এটার সাথে সংযুক্ত। এখান থেকে যতটুকু নিছি এখান থেকে ততটুকু নেই। করার পরে ফার্স্ট লাইন, এটা হচ্ছে সেকেন্ড লাইন, এটা হচ্ছে থার্ড লাইন, স্ট্রেট লাইন এই
এটা আমরা টিনের ঘর হিসাবে দিছি এভাবে। এখন যদি আমরা টিন বাদ দিয়ে খড়ের ঘর দিই তাহলে এরকম একই স্টাইল। এই 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 স্ট্রেট লাইন, এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এটা কাছে, এটা দূরে। সেটা মাটির উপর থাকলে এই স্ট্যান্ড, এটা নিচের লাইন, এর লাইন। ঘরে ঘরে এলে স্টাইলে এটা এই এটা হচ্ছে খড়ের, এটা হচ্ছে গ্রামার। হালকা টোন নিচে, মাটিটা বুঝলেন যে হালকা টোন মারতে হবে এটা। ঘরে ঘরে এনে দিয়ে টোন, ডার্কে টোন দেওয়ার মানে খড় খড় বোঝানোর জন্য আমরা এইভাবে টোনটা মারছি। ঠিক আছে, এটা এটা গেল গ্রামার। গ্রামারটা আরেকবার দেখা দিই। উপর স্ট্রেট লাইন, নিচে স্কোয়ার সাইড একটা লাইন করে নেব, করার পরে স্ট্রেট একটা লাইন দিব, এবার স্ট্রেট লাইন দিব, আর ঠিক মিডল পয়েন্ট একটা স্ট্রেট লাইন। ওকে, এটার সাথে সংযুক্ত করবো, এটা সংযুক্ত এখান থেকে যতটুকু নিচে, ঠিক এখান থেকে ততটুকু এখানে স্ট্রেট লাইন। ক্লিয়ার? এটাকে আমরা ঘরের তৈরি করতে পারি, টিনের তৈরি করতে পারি, যেটা যে স্টাইলে দিব স্টাইলে বসা নিব। এটা ফার্স্ট লাইন, স্ট্রেট লাইন, এটা সেকেন্ড লাইন, এটা থার্ড লাইন। সেকেন্ড লাইনটা একটু কাছে, থার্ড লাইনটা অনেক দূরে, যার কারণে এরকম কোণাচা করা হয়েছে, এরকম এরকম কোণাচা করা হয়েছে পার্সপেক্টিভ অনুযায়ী। এটাকে বলা হয় পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ, এটা যে এইভাবে মিলিত হয়েছে এটাকে বলে পার্সপেক্টিভ। এই কোণা এখানে মিলিত হয়েছে, এই কোণা এখানে মিলিত হয়েছে, এটা স্ট্রেট লাইন। এটা যায় এখানে মিলিত হয়েছে, এটা যায় এখানে মিলিত হয়েছে। ক্লিয়ার? এই যে ঘরে গ্রামার ক্লিয়ার। এই ঘর থেকে আমরা বিভিন্ন রূপ দিতে পারি, খড়ের, টিনের, যে যেটা ভাবে তৈরি করে হবে। ল্যান্ডটা আমরা এখানে এইভাবে দিয়ে সেকেন্ড লাইন দিব। পার্সপেক্টিভ অনুযায়ী স্ট্রেট লাইন, এটি স্ট্রেট লাইন, লাইন এটা দূরে, এটা কাছে, এটা এখানে চলে গেল, এটা এই জায়গায় চলে গেল, বুঝতে পারলাম? আর এখানকার লাইনটা এখানে লাইনটা মিলিত হবে। এর লাইন, এর লাইন, মূল বিন্দু, এই সামনের অংশটা ডার্ক, তারপরে দূরে একটু ছোট, তারপরে কাছে হালকা ছোট। ঠিক আছে, এইভাবে চলে গেছে।
লাইন, এটা গেল। এইভাবে আমরা একটা রেখার মাধ্যমে ঘর তৈরি করব, যা ড্রয়িং এর পারফেক্ট থাকবে এবং ড্রয়িং আলো ছায়ার ব্যাপারটা থাকবে, আর টোন গুলো নিখুঁত হতে হবে। এভাবে আমরা একটা ঘর রেখার মাধ্যমে একটা ঘর তৈরি করতে পারবো। আজকে কম্পোজিশন সাবজেক্ট ছিল 12 125। আমরা এভাবে ক্লিয়ার করবো। কি কার কোনো প্রশ্ন আছে কথা বলতে? না, প্রশ্ন খালি ড্রয়িং বলেন। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, তো মিউট করেন, আনমিউট করেন, আনমিউট করে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? খালি শুধু ক্লাস দেখলে হবে না, ক্লাসের মাঝে মাঝে প্রশ্ন করবেন, ঠিক আছে? কাজটা কি? ভালো লাগছে। হ্যাঁ, আপনাদের খুব ভালো। হ্যাঁ, ক্লাসটা করবেন, তো ক্লাসের মাঝে বিষয়গুলো ক্লিয়ারলি বোঝার জন্য স্যারকে প্রশ্ন করবেন, যে স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ করছেন, কি মানে আমি কিভাবে করবো, এখানে কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, প্রশ্ন না করলে সেখানে কোনো উত্তর পাওয়া যায় না সঠিক, না আপনার মতো করে উত্তর পাওয়া যায় না, প্রশ্ন করা দরকার। এরপরে আপনার এই ভিডিও তো আপনাদের গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? দেখবেন, এটা অনুশীলন করবেন এবং সেটা গ্রুপে আবার আপনার সাবমিট দেবেন। বুঝতে পারছেন কি? জি, আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আজকে ক্লাস কিন্তু এই পর্যন্ত, ঠিক আছে? ঠিক আছে। এই স্টেপটা